ইউটিউবে ভিডিও তৈরির সময় আমাদের কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। হয়তো কিছু মানুষ আমরা মাথায় রাখি অথবা কিছু মানুষ আমরা মাথায় রাখি না, কিন্তু যেগুলো মাথায় না রাখলে ইউটিউবের ভিডিও বা আপনার ভিডিও কখনো র্যাঙ্ক নাও করতে পারে বা আপনার ভিডিও র্যাঙ্ক না করার কারণ এইসব কারণগুলোই হতে পারে। চলুন শুরু করি আজকের ভিডিও। আপনারা দেখছেন ওয়েব বাংলা ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সঙ্গে শাহরিয়ার হোসেন। যারা ইউটিউব নিয়ে কাজ করতে চান তারাও মোটামুটি রেগুলার ইউটিউব ভিডিও তৈরি করেন, কিন্তু হ্যাঁ, কখনো কি লক্ষ্য করেছেন যে আমরা ফোকাস কীরকম রাখি, ভিডিওর মধ্যে ইমপ্রেশন কীরকম রাখি, ইন্সপায়ারেশন কীরকম রাখি? আপনার ভিডিওতে অবশ্যই ইন্সপায়ারেশন রাখতে হবে। আপনি কি বলতেছেন, কিভাবে বলতেছেন, মানুষ কিভাবে নিতেছে, আপনার ভিডিও মানুষ কতটা দেখতেছে, কতটুকু দেখতেছে, আপনি ভিডিওর মধ্যে কতটুকু ইন্সপায়ারেশন বা কতটুকু মানুষকে ইন্সপায়ার করতেছেন ভিডিওর মাধ্যমে, আপনার মনোবল কতটুকু, তার উপর ভিডিওটা কেমন হচ্ছে সেটা নির্ভর করবে। একটু ক্লিয়ারলি বলি, আপনি একটা ইউটিউব ভিডিও তৈরি করতেছেন বা একটা যে কোনো ভিডিও তৈরি করতেছেন, কিন্তু আপনার মন মাইন্ড এমন রয়েছে, মন মরা ভাবে কথা বলতেছেন, এমনভাবে কথা বলছেন যে মানুষ কেন কথা বলে ঘুম ধরবে, যেসব কথা শুনলে ঘুম আসবে, কথার স্টাইলটা যদি এরকম হয়, যেসব কথা শুনে ঘুম আসবে মানুষের, বা দুর্বলভাবে কথা বলতেছেন, এভাবে যদি কথা বলেন বা এভাবে যদি আপনি লুক আপ করেন বা এমনভাবে যদি কথাগুলো প্রকাশ করেন, তাহলে আপনার ভিডিওতে জোর থাকবে না। আপনি যে কনফিডেন্স লেভেল আপনার ভিডিওর, সে কনফিডেন্স থাকবে না। অতএব একটা ভিডিও যখন তৈরি করবেন বা একটা ভিডিও নিয়ে যখন কাজ করবেন, তখন আপনার কনফিডেন্স লেভেল সবসময় হাই হতে হবে, যে হ্যাঁ, আমার দ্বারা হবে, বা আমাকে দেখে তারা কাজ করতে পারবে, বা আমাকে দেখে নেক্সট ইউটিউবারগুলো ইন্সপায়ারেশন পাবে যে আমার মতো করে তারা ভিডিও তৈরি করবে। ঠিক সেভাবে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। ভিডিওর মধ্যে সর্বপ্রথমে যেটা লুক আপ রাখতে হবে সেটা হলো আপনার কনফিডেন্স লেভেল, আপনার ইন্সপায়ারেশন লেভেল। এখন বলতে পারেন যে এটা কিভাবে আমরা দেখবো বা কিভাবে আমরা নজর রাখবো? হ্যাঁ, যখন আপনি ক্যামেরার সামনে আসবেন তখন একটা এক্সট্রা পার্সোনালিটি নিয়ে আসবেন। তাই বলে এমন পার্সোনালিটি নেবেন না যে আপনার সঙ্গে বা আপনার ভিডিও দেখতে কেমন জানি লাগবে, এরকম পার্সোনালিটি নেবেন। বিয়ে নর্মাল, যে নর্মাল পার্সোনালিটি নিয়ে আপনি কথা বলবেন, যাতে আপনার কথাগুলো শুনতে ভালো লাগে, যে শুনতেছে সেও যাতে ইন্সপায়ারেশন পায় বা সেও যাতে বুঝতে পারে কথাগুলো যে আমি এটা বোঝাতে চাচ্ছি, বা আপনার কথা দ্বারা যেটা বোঝাতে চাচ্ছে মেন কথাটা যাতে ক্লিয়ার প্রকাশ পায়, যে আমি এটা বোঝাতে চাচ্ছি সেটা যদি ক্লিয়ার প্রকাশ পায়, সে ব্যবস্থা আপনাকে করতে হবে। তখন আপনার ইন্সপায়ারেশন লেভেল এবং কনফিডেন্স লেভেল হাই থাকবে। যখন আপনি বুঝতে পারবেন যে না, আমার কথাগুলো মানুষ বুঝতে পারতেছে, আমি যেটা বলতেছি সেটাই মানুষ বুঝতে পারতেছে, বা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা ক্লিয়ার মানুষের মাথায় ঢুকতেছে, তখন আপনার ইন্সপায়ারেশন লেভেল অটোমেটিক হাই আসবে। সুতরাং ভিডিও তৈরির সময় সর্বপ্রথম এবং সবথেকে জরুরি বিষয় সেটা হলো আপনার ইন্সপায়ারেশন লেভেল। আমি ইদানিং অনেক ভিডিও দেখেছি যে ভিডিওগুলোতে ইন্সপায়ারেশনের জন্য ভিডিওর অবস্থা খারাপ হয়েছে। যে এত সুন্দর একটা ভিডিও, ডিএসএলআর ক্যামেরা, এই ক্যামেরা, সে ক্যামেরা, বড় ক্যামেরা, দামি ক্যামেরা, দামি ইয়ারফোন, দামি মাইক্রোফোন, দামি লাইট, কিন্তু ভিডিওর সঙ্গে যে মানুষটা রয়েছে তার ইন্সপায়ারেশন লেভেল, তার কনফিডেন্স লেভেল দুর্বল। এই জন্য তার ভিডিওটা র্যাঙ্ক করতেছে না। দেখা গেল যে যেখানে 10,000 ভিউ হওয়ার কথা সেখানে 500 ভিউ, 100 ভিউ, 300 ভিউ সামথিং রয়েছে। লাইক কমেন্টের অবস্থা তো বললামই না। হ্যাঁ, এটা বলতে পারেন যে আপনার ভিডিওতে ভিউ নেই কেন? আমি নতুন চ্যানেল শুরু করেছি, 2,500 সামথিং সাবস্ক্রাইবার রয়েছে আমার, কিন্তু ভিউ একেবারে আসে না তা না, আমার মোটামুটি ভিউ আসে। যেহেতু আমিও নতুন অবস্থায় শুরু করছি, সেহেতু আমার ধীরে ধীরে ভিউ আসতেছে, একেবারে না আসে না। আমি এর আগে ভিডিওগুলোতে কথা বলেছি যে কিভাবে ইউটিউব প্ল্যান করবেন, ইকুইপমেন্টের সঙ্গে কিভাবে ভিডিও তৈরি করবেন, কিন্তু আজকে কথা বললাম ভিডিও নিয়ে, না ভিডিওর ভিতরে কাজ। হ্যাঁ, আবার ক্যামেরা ফোকাস। ক্যামেরা যদি আপনি আপনার ক্যামেরার সঠিক জায়গায় না রেখে সঠিক ফোকাসটা না দিতে পারে আপনার ক্যামেরা, তাহলেও কিন্তু আপনার ভিডিওটা ইউটিউবে পপুলারিটি পাবে না, বা ইউটিউবের রোবট ক্যামেরাটাকে ভালো সাজেস্ট করবে না, বা আপনার ভিডিওটা ভালো মানের অবস্থানে পৌঁছাবে না। সুতরাং সেই বিষয়টা আপনার লক্ষ্য করতে হবে, আপনার ক্যামেরার ফোকাসটা কতটুকু ক্লিয়ার রয়েছে, কোন জায়গায় কতটুকু যাওয়ার কথা এবং কোন জায়গায় কতটুকু দিতে হবে সে সম্পর্কে আপনাকে জানতে হবে। সাপোজ আপনি আউটডোর শুট করতে গেছেন, এখানে আপনার মুখের উপর রোদ পড়লো, যে জায়গাটা আপনার রোদ পড়ার কথা না, আপনার ক্যামেরা ক্লিয়ার দেখছে কিন্তু আপনার মুখে চোখে ঘাম, সেটাও ক্লিয়ার দেখা যাচ্ছে এবং ফোকাস করতেছে রোদের জন্য, সেই জায়গায় কিন্তু আপনার চেহারাটা বা আপনার যে লুক আপটা সেটা খারাপ হয়ে আসবে। সুতরাং এইসব দিকগুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আবার আপনি আউটডোর শুট করতে গেছেন, একটা শর্ট ফিল্ম বা কোনো একটা আউটডোর শুটে আপনি গিয়েছেন, কিন্তু সেখানে গিয়ে এমনভাবে শ্যুটটা করতেছেন যেটা বাইরের সাউন্ড কোনোভাবে আসতেছে না, একদম ঘরোয়াদি সাউন্ড আসছে। একটা রুমের মধ্যে বা একটা স্টুডিওর মধ্যে সাউন্ডটা রাখছে, সেই সাউন্ডটা আপনার বাইরে আসছে। কিন্তু যদি আপনি আউটডোর শ্যুট করতে যান, তাহলে অবশ্যই আউটসাইডে কিছু সাউন্ড আপনাকে রাখতে হবে, নয়তো যে আপনার ভিডিওটা, সেই ভিডিওটা মানানসই হবে না। সুতরাং ভিডিওর মধ্যে যদি কাজ করতে যান, তাহলে এইসব জিনিসগুলো খুব সুন্দরভাবে লুক আপ রাখতে হবে, যে কোন সময় ক্যামেরা জুম করতে হবে, কোন সময় ক্যামেরা আউট করতে হবে, কোন সময় সাউন্ডটা প্রপারলি নিতে হবে, কোন সময় সাউন্ডটা একটু লো নিতে হবে, কোন সময় সাউন্ডটা একটু হাই নিতে হবে। এসব নিয়ে আপনাকে মনোযোগ সহকারে লক্ষ্য রাখতে হবে যে এই ডায়লগটা এরকম যাইতেছে, ওই কথাটা ওই রকম যাইতেছে। আশা করি বুঝতে পেরেছেন যে ভিডিওর ভিতরে যে কাজগুলো
সেগুলো নিয়ে। আর হ্যাঁ, যদি আপনি আমার মতো টেক রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে আপনার ক্যামেরার সামনে একজনকে রাখলেন, না হলে একটা ট্রাইপড বা একটা স্ট্যান্ডের মাধ্যমে আপনি ক্যামেরাটা রাখার পর আপনি ক্যামেরার ফোকাসটা ফিক্সড করলেন, ফিক্স করার পর সামনে এসে আপনি কথা বলতে পারেন। যদি আপনার আমার মতো ফেস রিভিউ করে আপনার কাজ করতে হয় সেক্ষেত্রে আপনি এভাবে করতে পারেন। বা আপনি যদি সামনে কাউকে রাখতে নাও চান, বা আপনার ক্যামেরাম্যানকে আপনি যদি রাখতে নাও চান, বা আমি একাই সব করতে চাই, সেটাও আপনি পারবেন। আবার একাই আপনি এডিটও করতে পারবেন। এই জন্য টেকনোলজির যে ভিডিওগুলো রয়েছে এগুলো তৈরি করা অনেক সোজা। কিন্তু এখানে একটু প্রবলেম হচ্ছে, এখানে এইটা নিয়ে বা টেকনোলজি রিলেটেড বা টেক রিলেটেড বা আপনার লাইফ আর্নিং রিলেটেড যদি আপনি ভিডিও তৈরি করেন, এর পিছনে অনেক খাটাখাটনি করতে হয়, যেটা শর্ট ফিল্ম বা ফান ভিডিও তৈরি করতে এত খাটাখাটনি করতে হয় না। কারণ আপনাকে ইনফরমেশন কালেক্ট করতে হবে, সেগুলো ইনফরমেশন যাচাই করতে হবে, তারপর ইনফরমেশনগুলো রাইট করতে হবে। কীভাবে আপনি কথাগুলো বলবেন, কীভাবে মানুষ নেবে, সেসব নিয়ে কারাপশন করতে হবে। কারাপশন করার পর আপনাকে একটা ভিডিও তৈরি করতে হবে এবং ভিডিওর মাধ্যমে কতটুকু সাউন্ড, কতটুকু লাইট পড়তেছে সেগুলোর উপর লক্ষ্য রাখতে হবে। অতএব এই ভিডিওগুলো বাইরের খাটাখাটনিটা একটু বেশি হয়, যেটা শর্ট ফিল্ম বা ফান ভিডিও বা এই ধরনের ভিডিওগুলোতে না হয় বা হয় না বললেই চলে। আবার রোস্টিং ভিডিওতে এই ধরনের খাটাখাটনিটা করতে হয়, কারণ রোস্টিং ভিডিও এরকম ফেস রিভিউটাও করতে হয়। কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে রোস্টিং টপিক এবং খুব তাড়াতাড়ি রোস্টিং টপিকগুলোর চ্যানেলগুলো এগিয়ে যাচ্ছে। সুতরাং আপনারা চাইলে সেই টপিকগুলো নিয়ে কাজ করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওর টপিক নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয়, কোন টপিকে কাজ করব, কোন টপিক নিয়ে করলে ভালো হবে, কোন টপিকে আপনার ট্যালেন্ট রয়েছে বা কোন কোন টপিক নিয়ে কাজ করা যায়, এসব নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করতে পারেন। আমি নেক্সট কখনো টপিক নিয়ে বা ভিডিওর টপিক নিয়ে কী রকম ভিডিও বা কী ধরনের ভিডিও টপিক নিয়ে আপনারা কাজ করতে পারেন বা ভিডিও টপিক কী রয়েছে সব নিয়ে একটা ভিডিও তৈরি করব, যদি আপনারা চান। আর না চান তো দরকার নেই। আর আশা করি এর পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো ইউটিউবের আরও কিছু কথা নিয়ে, আরও কিছু আপডেটস নিয়ে, কীভাবে কাজ করবেন সেসব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ওয়ে বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন সেসব বন্ধুদের সঙ্গে যারা নতুনভাবে ইউটিউব শুরু করতে চায়। ধন্যবাদ সকলকে।